আমি আগে অনেক পার্সোনাল ডেভেলপমেন্টের বই পড়তাম। ChatGPT আসার পরে ইটস এ নো কাইন্ড অফ লাইক আগে পার্সোনাল ডেভেলপমেন্টের এটা করতে হবে, ওটা করতে হবে, টাইম ম্যানেজমেন্ট, তারপর অন্যান্য অনেক কিছুই কিন্তু আসলে এই বই পড়ে আসলে ধারণা নিতাম। কিন্তু ChatGPT আসার পরের থেকে আমি দেখলাম যে পার্সোনাল ডেভেলপমেন্টে যত ধরনের ব্যাপার আছে সব কিছুই আমাকে ChatGPT বলে দিতে পারছে। তার মানে হচ্ছে কি এটা একটা বিশাল আপস্কিল। মানে আমি ChatGPT-কে বলতে পারি যে আমার এটা করতে হবে, এটা করতে হবে, এটা করতে হবে, এটার সাথে এটা করতে হবে। সুতরাং আমি আসলে এটাকে কিভাবে প্ল্যানিং করব। এই প্ল্যানিং থেকে শুরু করে সব কিছুই এখন দেখছি যে আমার ChatGPT করে দিচ্ছে। যেহেতু পুরো জিনিসটা ChatGPT আমাকে করে দিচ্ছে, তার মানে হচ্ছে কি আমার পার্সোনাল ডেভেলপমেন্টের বইগুলো আপাতত লাগছে না। তার মানে এই না যে আমার পুরনো বইগুলো আমার কাছে নেই। আমার পুরনো বইগুলো কিন্তু এখনও আছে। আমার বুক স্টোরে কিন্তু এখনও আমার পুরনো বইগুলো আছে। বাট স্টিল আমি মনে করি যে ChatGPT আসার পরে প্রচুর জিনিসপত্র এখন আমি ChatGPT থেকে নিচ্ছি। সুতরাং পার্সোনাল ডেভেলপমেন্ট দ্যাটস সামথিং লাইক ইউ শুড কনসিডার যে ChatGPT উই শুড বি ইউজিং অ্যাজ আওয়ার পার্সোনাল ডেভেলপমেন্ট। এবং এর পাশাপাশি আরেকটা জিনিস আমি দেখছি যে ChatGPT ব্যবহার করতে গিয়ে আসলে আমার আরও চোখ কান খুলছে। ব্যাপারটা এরকম যে ChatGPT ব্যবহার করতে যেয়ে আমার আরও চোখ কান খুলছে, বিশেষ করে কমপ্লেক্স ইস্যু ডিল করতে গিয়ে। যেহেতু আমাদের লাইফে অনেক কমপ্লেক্স ইস্যু আছে, এখন এই কমপ্লেক্স ইস্যুগুলোকে বা এই ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড যে প্রবলেমগুলো আছে সেটাকে যদি আমাকে সলভ করতে হয়, তাহলে আমি ChatGPT-র কাছে ফেরত যাই এবং ChatGPT আমাকে এটা আসলে অনেক ক্লিয়ারলি সিম্পলিফাই করে। এবং সিম্পলিফাই শুধু না, সেটাকে আসলে কিভাবে সে বিভিন্ন লেভেলে এক্সপ্লেইন করে। আমি যখন তাকে বলি যে তুমি আমাকে বোঝাও যে আমি একজন 12 বছরের একটা বাচ্চা, সুতরাং 12 বছরের বাচ্চার জন্য সে যেভাবে আমাকে বোঝাবে হয়তোবা 30 বছরের একজনকে সেভাবে বোঝাবে না। সো আমরা যখন বলবো যে this is the problem and I want you to solve it for me since I'm just a 12 years old boy or whatever. সো আমার কাছে হচ্ছে যে ChatGPT-কে কিন্তু আমরা ব্যবহার করতে পারি টু সিম্পলিফাই অল আওয়ার প্রবলেম। মোস্টলি যেগুলো লাইক আমি যদি প্রোগ্রামার হই, আমার জন্য ব্যাপারটা সে একভাবে সলভ করবে। আমি যদি মার্কেটিয়ার হই, তার জন্য এক ধরনের প্রবলেম হবে, একজনের প্রবলেম সলভিং করতে হবে। আমি যদি স্টুডেন্ট আমি যখন বলবো যে আই এম স্টুডেন্ট এবং আমি আসলে ধরা যাক আমি সায়েন্সের স্টুডেন্ট এবং আমার ব্যাকগ্রাউন্ড এটা, এবং আমাকে তুমি বোঝাও যে আমি আসলে এই প্রবলেমটাকে আমি কীভাবে সলভ করি, অ্যান্ড আই ইউজ ইট এভরিডে। লাইক ChatGPT ব্যাপারটা এরকম হয়ে গেছে যে যে কোনো প্রবলেম সেটাকে আগে আমরা যেভাবে গুগল করতাম, এখন সেটাকে গুগল করি না, এখন সেটাকে আমরা ChatGPT করি এবং সেই জিনিসটা আসলে খুবই সিম্পলিফাই করে ওরা বোঝায়। যে ধরা যাক আমি যদি বলি যে এক্সপ্লেইন কোয়ান্টাম কম্পিউটিং লাইক আই এম 5, আমার মনে হয় ChatGPT-র মাথা খারাপ হয়ে যাবে যে আমি একটা 5 বছরের বাচ্চাকে আমি কীভাবে বোঝাবো। সো ও আমাকে কিন্তু অনেক বোঝানোর চেষ্টা করে। এই যে সে যে আমাকে বোঝানোর চেষ্টা করে, ওইটা থেকে কিন্তু আমি অনেক কিছু বুঝতে পারি যে সে আসলে কীভাবে স্টেপ বাই স্টেপ আমাকে বোঝাচ্ছে, মানে কী স্টেজে, মানে কোথায়, কীভাবে, কোন লেভেলে। এবং ও যখন এই জিনিসটাকে বোঝায় তখন আই অলসো লার্ন যে কীভাবে সে এই প্রবলেমগুলোকে সলভ করতে যাচ্ছে। তারপরে আগে আমরা যেটা করতাম যে কোনো একটা জিনিস একটা কাস্টমারকে লেখা, অথবা আমার একজন সাপ্লাই চেইনে একজনকে লেখা, অথবা আমাদের যারা আপস্ট্রিম আছেন বা যাদের সাথে আমার কমিউনিকেট করতে হয়, অথবা আমাদের যিনি একটা জিনিস দিচ্ছেন তার সাথে কমিউনিকেট করতে গেলে আগে আমরা যেটা হতো যে ধামাধাম ইমেল করতাম। বাট আমি এখন ধামাধাম ইমেল করার আগে অ্যাটলিস্ট আমি ChatGPT-কে দেখিয়ে নিই যে ভাই আমি এই ইমেলটা করছি, কোনো কিছু তোমার ইনপুট আছে কিনা, কোনো কিছু বাদ পড়লো কিনা। বিকজ আমি যখন ChatGPT-কে কনটেক্সচুয়ালাইজ করি, কারণ ChatGPT-কে আমি যত ইমেল আছে সব ইমেল তাকে পড়িয়েছি এবং পড়ানোর পরে বলছি যে দিস ইজ হোয়াট আই অ্যাম, আমি এভাবে লিখি, তুমি আমাকে এভাবে লিখে দাও, এবং সেখানে আমাকে আমার আন্ডারস্ট্যান্ডিংয়ে তুমি আমাকে এটাকে হয়তো বা কিছু কিছু জায়গায় রিরাইট করে দিতে। আরেকটা হচ্ছে কি রাইটিং স্কিল, বিকজ সিন্স
আমি আসলে লিখতে পছন্দ করি, সো আমার রাইটিং স্কিলটাকে সে আপলিফট করে বা এটাকে ইমপ্রুভ করে। সো এইভাবেও কিন্তু আমরা দেখতে পারি যে কীভাবে চ্যাট জিপিটি আমাদেরকে আমাদের প্রবলেম সলভ করবে। আরেকটা ব্যাপার হচ্ছে যে যে কোনো জিনিস আমরা যখনই বলবো যে না এই জিনিসটা আমি জানি না, এই জিনিসটা বুঝি না, এই জিনিসটা তুমি আমাকে কি বোঝাতে পারবে, মানে আমি এই এই গল্পটা আর বলছি না, যে একটা কার্টুন আমি দেখছিলাম যে এখন যদি আপনি চ্যাট জিপিটির সাথে বা গুগল বার্ডের সাথে বা যে কোনো এলএমের সাথে আপনি যদি এখন ভালো ব্যবহার না করেন, আপনি প্লিজ না বলেন, আপনি তাকে পাম না দেন, আপনি তাকে যদি ঠিকমতো তাকে না বলেন যে এইটা এভাবে আমাকে করে দিবে, তাহলে কিন্তু যখন অ্যাকচুয়ালি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এজিআই বা আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স বা যখন রোবট পৃথিবীকে কন্ট্রোল করবে, তখন কিন্তু তারা মনে রাখবে যে কে কার সাথে ভালো ব্যবহার করছে বা খারাপ ব্যবহার করছে। তখন কিন্তু সেই শোধ কিন্তু তুলতে পারে। এই জন্য কিন্তু আমরা এখন চ্যাট জিপিটির সাথে হোক, বার্ডের সাথে হোক, আমরা খুব সাবধানে কথা বলি, খুব ভদ্রভাবে কথা বলি, খুব মানে পোলাইটলি তাকে অনুরোধ করি যে তুমি না পারলে দরকার নেই। আমরা এভাবে বলি যে তোমার না পারলে দরকার নেই, বাট তুমি যদি এভাবে আমাকে করে দিতে পারো। হু নোজ যে যখন রোবট পৃথিবী চালাবে তখন আমার কথায় মনে রাখবে যে আমি তার সাথে পোলাইটলি ডিল করেছিলাম এবং পোলাইটলি সে আমার সাথে আমি পোলাইটলি তার সাথে আচরণ করেছিলাম। সুতরাং এটার উত্তর বা এটার যে আমি মনে করি যে ফিরতি একটা ভালো আমাকে একটা সম্ভাষণ তারা দিতে পারে। তো এই জন্য বলছি যে আমি নর্মালি চ্যাট জিপিটি ডেইলি ইউজ করি, খুব ভদ্রভাবে ইউজ করি, পোলাইটলি ইউজ করি, অ্যান্ড আই এম লার্নিং মেনি থিংস এভরি ডে। আজকে এ পর্যন্তই, থাকছেন তো সামনে।